লিচু ক টাকা করে বিক্রি করছো? 600 টাকা হাজার। আপনাদের এই লিচু কোথায় যাবে? বিহার। আজকে কতগুলো লিচু ভাঙা হয়েছে? 40,000 ভাঙবো। দারুণ কোয়ালিটি। লিচু নিয়ে যে কিরকম সিন্ডিকেট ব্যবসা চলছে, আজকে লিচু বাগানে না গেলে জানতেই পারতাম না। বাজারে 1 কেজি লিচু 150 থেকে 200 টাকা করে বিক্রি হচ্ছে। সেই হিসাবে এক একটা লিচু 3 থেকে 4 টাকা হয়ে যায়। কিন্তু বাগানে যখন আসলাম তখন ওরা বলছে 1000 লিচুর দাম মাত্র 600 টাকা। মানে সেই হিসাবে একটা লিচুর দাম 60 পয়সা। তার মানে বুঝতে পারছেন, বাগান থেকে 60 পয়সা করে লিচু কিনে নিয়ে এসে আমাদের কাছে 3 থেকে 4 টাকা করে বিক্রি করছে। আর ঠিক এইভাবে পুঁজিপতি ব্যবসায়ীরা গরিব মানুষের পেটে লাথি মেরে আমাদেরকে লুটে খাচ্ছে। পাইকারি বাজারেও লিচুর দাম অনেক বেশি। পাইকারি বাজারে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরো বাজারে অনেক দাম। আর সেই জন্য আজকে আমি আবার চলে আসলাম বাগানে। আগের দিনে এক দাদার বাগানে গিয়েছিলাম। তার ওই রকম আতিথেয়তা এবং ভালোবাসা দেখে সত্যি মন ছুঁয়ে গেল। কিন্তু সেই দাদার বাগানের লিচু ফুরিয়ে গেছে। সেই জন্য আজকে আমরা অন্য বাগানে চলে গেলাম। আজকে আমরা যে বাগানে যাচ্ছি ওই বাগানটা সত্যি একটা সুন্দর জায়গায়। রাস্তার একদম ধারেই বাগানটা। চারিদিকে তাকিয়ে দেখছি শুধুমাত্র লিচু গাছ আর লিচু গাছ। আর হ্যাঁ, একটা কথা, লিচু বাগানে এসে আপনি যত লিচু খান না কেন, আপনাকে কেউ কিছু বলবে না। সব কিছু আপনার জন্য ফ্রি। সত্যি গ্রামের মানুষ মন থেকে খুবই উদার হয়। বাগানে এসে ভালো ভালো লিচুগুলো দেখে মনকে সামলানো খুবই মুশকিল। পটাপট ছিঁড়ে খেতে শুরু করলাম। আজকের লিচুগুলো অনেক টেস্টি ছিল, অনেক পাকা, খেতেও খুবই সুস্বাদু। দাদাকে বললাম তোমার মন পছন্দের লিচুগুলো পেড়ে দাও। দাদা দেখে শুনে ভালো ভালো লিচুগুলো পেড়ে দিল। আর নিচে দাঁড়িয়ে আমি লিচুগুলো ধরে নিচ্ছি। সমস্ত লিচুর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, দেখেই মন ভরে যায়। এখানে লিচু পাড়ুক, আমি আপনাদেরকে অন্য বাগান ঘুরিয়ে দেখাই। সবাই এখানে লিচু পাড়ছে। ছোট ছোট বাচ্চারা ঘাস কাটার জন্য বাগানে এসেছে। বাড়িতে ছোট ছোট ছাগল আছে, তাদেরকে ঘাস খাওয়াবে। এই লিচুগুলো দেখুন কত বড়, কত সুন্দর। আর লিচুর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আমি ঠিক করেছিলাম 500 লিচু নিয়ে যাব, কিন্তু লিচুর কোয়ালিটি দেখে 700 নেব বলে ঠিক করেছি। আমাদের এই দাদা লিচুগুলো বাছাই করতে শুরু করলো, কিন্তু একটা সমস্যা হলো দড়ি ফুরিয়ে গেছে। কিন্তু চারিদিকে সবাই বাগানে লিচু বাছাই করছে, তো তাদের কাছে গেলাম। গিয়ে দেখি এ যেন এক আলাদা দুনিয়া। এরা আবার লিচু ভেঙে একদম পাহাড় বানিয়ে রেখে দিয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন প্যাকেট করা আছে। আর এই সমস্ত লিচুগুলো বিদেশে যাবে, মানে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলাদেশ। আমি যখন এদেরকে লিচুর দাম জিজ্ঞাসা করলাম, তখন কথা শুনে আমার মাথা পুরোপুরি ঘুরে গেল। দাদাকে জিজ্ঞাসা করলাম লিচু কত করে বিক্রি করছেন, তো দাদা বলল 600 টাকা হাজার। মানে একবার চিন্তা করেছেন গরিব মানুষ কেন কিনতে পারছে না? এই লিচুগুলো বড় বড় ব্যবসায়ীরা কিনে নেবে, আর ওখান থেকে পাইকারি বাজারে উঠবে। পাইকারি বাজারে 1500 থেকে 1800 টাকা দাম হবে। আর তারপর আমাদের কাছে আস্তে আস্তে 3 থেকে 4 টাকা পিস হয়ে যাবে। অর্থাৎ 1000 লিচুর দাম 3 থেকে 4000 টাকা হয়ে যাবে। দাদার কথা শুনে মাথা পুরোপুরি ঘুরছে। এইদিকে তাকিয়ে দেখি এই দাদা আবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাছ থেকে লিচু পাড়ছে। বছরে এই সময়টা লিচু বাগানে প্রচুর মানুষ। আপনি একদিনে সমস্ত বাগানে লিচু পাড়ে। সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো সময় ফাঁকা থাকে না, সব সময় কাজ হয়। আর এই ভাই কাজ করতে করতে এলে গেছে, একটু আরাম করছে। এইদিকে সবাই লিচু পাড়া চালিয়ে যাচ্ছে। তবে এই দাদারা খুবই ভালো। এদের কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, সত্যি এরা যেন মাটির মানুষ। আমাকে বারবার লিচু খেতে বলছে। সত্যি বলতে গেলে লিচু খেয়ে খেয়ে পেট একদম লোড হয়ে গেছে। লিচু খাওয়ার আর একটুও জায়গা নাই। আর এই লিচুগুলো কোথায় যাবে? যাবে দিল্লি। দিল্লি, কলকাতা যাবে, কলকাতা থেকে এয়ারপোর্ট হয়ে দিল্লি চলে যাবে। বাপরে, আমরা প্লেনে চাপতে পারি না, আর এই লিচু প্লেনে চাপে চেপে যাবে। তো আমি ওদের কাছে দড়ি আনতে গিয়েছিলাম, আর দড়িটা এখানে এনে দেখি লিচু ভাঙা প্রায় শেষ, সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র এগুলোকে গুনে গুনে সাইজ করে বাঁধতে হবে। আর এই কাজের জন্য আমাদের এই ভাই এক্সপার্ট। আমি মনে মনে ভাবলাম ভাইয়ের কাজে একটু হাত বাটাই। একটা একটা করে লিচু তুলে গুনতে শুরু করলাম। এই কাজ কিন্তু অনেক কষ্টের। লিচু গুনতে বারবার ভুল হয়ে যাচ্ছে। মানে একটা থোকাতে এতগুলো লিচু কিভাবে গুনবো ঠিক পাচ্ছি না। তাও কষ্ট মষ্ট করে 2 থোকা মতন লিচু গুনলাম। যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ করা উচিত। ওইদিকে তাকিয়ে দেখি গোটা গাছ ভর্তি লিচু। এগুলো সাইজ আবার আরো সুন্দর। অনেকদিন পর গাছে ওঠার জন্য মনটা ছুঁচু করছিল। সামনে লিচু গাছ, মনকে থামাতে পারলাম না। গাছের উপর উঠে পড়লাম। গাছে বসে বসে লিচু খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু গাছে এতগুলো লিচু দেখে সেখানে বসে আর খেতে মন চাইলো না। পেটটা যেন এমনি ভরে গেল। সামনে এতগুলো লিচু দেখে পারতে মন চাইলো, তাই হাতের কাছে যতগুলো লিচু পেলাম পেড়ে ফেললাম। তবে এখানে একটা প্রবলেম করে ফেলেছি।
লিচু পাড়তে একটা অনেক বড় ডাল ভেঙে ফেলেছি। আসলে আমি ইচ্ছা করে ডালটা ভাঙিনি, ডালে অনেক কটা লিচু ছিল, হাত দিতেই ভেঙে গেল। এই লিচুগুলো পরে খেয়েছি, সত্যি আপনাকে যে কি বলবো, দারুণ টেস্টি। যখন এই কাঁঠাল ছোট থাকে তখন ভীষণ দাম, 50 টাকা 100 টাকা কেজি করে বিক্রি হয়। কিন্তু কাঁঠাল এখন মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন আর দাম নাই, 5 টাকা 6 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। আর খেতেও খুব একটা স্বাদ লাগবে না। এইদিকে আমাদের লিচু বাঁধা কমপ্লিট। এখন এগুলোকে সুন্দর করে প্যাকিং করার পালা। আমাদের এই ভাই খুব ভালো কাজ জানে, সুন্দর করে প্যাকিং করে দিল। লিচু ভালো রাখতে লিচুর চারিদিকে পাতা দেওয়া খুবই জরুরি। লিচুতে ভালো করে পাতা না দিলে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই সুন্দর করে পাতা দিয়ে দিল। আপনাদেরকে বললাম না, গ্রামের এই ভাইগুলো খুবই ভালো। আমার কষ্ট হবে বলে লিচুর ব্যাগ নিজের ঘাড়ে তুলে নিল আর আমার গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। সামনে পাকা পাকা লিচু দেখে আমার ভাইয়ের মন ছুঁচো করছে, এক দৌড় দিয়ে লিচু ছিঁড়তে চলে গেল। এই লিচুগুলো অনেক টেস্টি ছিল। ভাই সুন্দর করে গাড়ি পর্যন্ত লিচুগুলো পৌঁছে দিল। আর শেষমেশ দাদাকে 500 টাকা দিয়ে বাড়ি চলে আসলাম। আসলে আমরা 700 লিচু নিয়েছিলাম, আর লিচুর কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল, সেই জন্য আমরা 500 টাকা মতন দিয়েছি। এখন মনে হচ্ছে লিচু যেরকম কোয়ালিটি আর আমাদেরকে যেরকমভাবে হেল্প করলো, আরও 100 টাকা বেশি দেওয়া দরকার ছিল। তবে এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্টে জানাবেন।